হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনাদের ভালোবাসায় আজকে আমার 1K সাবস্ক্রাইবার ডান। তো চলুন আজকে একটি সম্পূর্ণ নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো ঘটনাটা হচ্ছে একটি মাছ ধরার ঘটনা। তো ঘটনাটা ঘটেছে আমার চাচাতো ভাইয়ের সাথে, নাম তার মেরাজ। তো আমার ভাইয়ের মাছ ধরার অনেক নেশা ছিল। তো তার এক ফ্রেন্ড ছিল, সে তাকে বলে যে আজকে চল মাছ মারতে যাই। তো সেও রাজি হয়ে যায় এক পর্যায়ে। তো বলে যে ঠিক আছে, মাছ মারতে যাব রাত 10টার পরে, কেননা তখন রাত একটু গভীর হবে, তখন মাছগুলো দেখা যাবে ভালো এবং মাছ ছোটাছুটি কম করবে। তো তারা খাওয়া দাওয়া করে রাত 10টার দিকে মাছ মারার জন্য রেডি হয় এবং তারা বেরিয়ে যায়। দুজনেই মাছ মারার উদ্দেশ্যে নামে বিলের মধ্যে, কিন্তু তারা খুঁজতেই থাকে, খুঁজতে খুঁজতে দেখে যে কোথাও মাছ নেই। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় যে একটা বিল আছে, বিলের মাঝখানে একটা বটগাছ আছে। তারা সিদ্ধান্ত নেয় যে বটগাছের ওখানে গেলে মাছ পাওয়া যাবে। তো তারা ওখানে যায় মাছ মারার জন্য এবং তারা ওখানে গিয়ে মোটামুটি ভালোই মাছ দেখতে পায় এবং মাছ মারা শুরু করে দেয়। এক পর্যায়ে তারা দেখে যে সামনে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। তো তারা ভয় পেয়ে যায়। তো তারা কি করবে বুঝতে না পেরে তারা ছুটে দৌড় দেয় এবং দৌড় দিয়ে তারা একটি নালার মাঝখানে যে উঁচা ঢিপিগুলো থাকে ওখানে আসে অবস্থান করে। তো তারা মনে করে যে হয়তো অবয়বটি আর নেই, তারা বাড়ির দিকে রওনা দেবে। তো তাদের মনে ভয় এবং তারা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেয়। তো রওনা দিতেই তারা আবার দেখে যে সামনের মধ্যে একটি সাদা অবয়ব দাঁড়িয়ে আছে, যার মাথাটি আসমানে এবং পা দুটো একদম জমিনে লেগে আছে। তো তারা দেখে প্রচুর ভয় পায় এবং তারা ছুটে দৌড় দেয়। এক পর্যায়ে তারা একটি ব্রিজের কাছে আসে এবং আমার চাচাতো ভাই মিরাজ সেখানে সেন্সলেস হয়ে পড়ে এবং তার সাথে যে ফ্রেন্ড ছিল সে সবাইকে ডাকে এবং বলে যে এই ঘটনা আমাদের সাথে এত কিছু হয়েছে। তখন তারা তাদেরকে বাসায় নিয়ে যায় এবং তারও সেন্স ফিরে আসে। কী ভাবছেন ঘটনা এখানেই শেষ? কিন্তু না, ঘটনার উৎপত্তি এখান থেকেই শুরু। তো সেদিন মিরাজ ঘুমিয়ে পড়ে। সেদিন আর তার সাথে কিছু হয় না। সেও মনে করে যে তার সাথে আর কিছু হবে না। এভাবেই কেটে যায় দীর্ঘ 5-7 দিন। তো তার সাথে কিছু হয় না, সেও কিছু মনে করে না। তো একদিন রাতে সে বাজার থেকে আসতে ধরে, তো আবারও দেখে যে সামনে তার অবয়বটি দাঁড়িয়ে আছে। তো সে সূরা পড়ে, তার অনেক সূরা জানা আছে, কেননা সে মাদ্রাসায় পড়েছিল। তো সেক্ষেত্রে সে সূরা পড়ে বাসায় চলে আসে। তো সে কাউকে বিষয়ে কিছু বলে না। এভাবেই চলে গেল। আবার কিছুদিন গেল, তার সাথে কিছু ঘটে না। তো একদিন সে হাটে যাবে হাঁস কেনার উদ্দেশ্যে। তো সে হাঁস কিনে আসতে অনেক রাত হয়ে যায়, আনুমানিক 11টার মতো বাজে। তো সে আসতেছে, তো সে আসতে দেখে যে ব্রিজের সাইডে অনেকগুলো কালাঘাসি দাঁড়িয়ে আছে। সে ভয়ে আতঙ্ক হয়ে ওঠে যে কি করবে, কিছু বুঝতে পারে না। সে হাঁস রেখেই দৌড়াতে শুরু করে, কিন্তু দৌড়াতে দৌড়াতে কোথায় যে হোঁচট খেয়ে পড়ে যায়। পড়ে গিয়ে সে আবার সেন্সলেস হয়ে পড়ে। তাকে আবার বাড়িতে নিয়ে আসা হয় এবং বাড়িতে নিয়ে এসে তার কাছে ঘটনাগুলো জানা হয় যে কি হয়েছে। তখন সে সব ঘটনা খুলে বলে এবং তখন তার বাবা মা চিন্তা করে যে না, এই বিষয়টা দেখা দরকার, কেননা দীর্ঘ অনেক দিন থেকে এই ঘটনাটা ঘটে আসছে। তো তারা একটি কবিরাজের কাছে যায় এবং কবিরাজকে সব কিছু বলে। তখন কবিরাজ বলে যে তোমরা আজকে চলে যাও, আমি কালকে সন্ধ্যে 7টার দিকে তোমাদের বাসায় যাব মাগরিবের নামাজ পড়ে। তো তারপর কবিরাজ আসে এবং তাকে ভরণ দেওয়া হয়। ভরণ দেওয়ার পর তাকে জিনটা হাজির করা হয়। বলে যে তুমি কেন তার সাথে এরকম শুরু করছো? তখন জিন বলে যে আমি ওই জায়গার মধ্যে যে বটগাছটা আছে ওর নিচে বসেছিলাম, এই ছেলের পা লেগেছে আমার কাঁধে, তো সে কারণে আমি তার শাস্তি দিচ্ছি। তখন কবিরাজ বলে যে সে তো ইচ্ছে করে তোমাকে পা দিয়ে লাথি দেয়নি, তুমি ওখানে ছিলে, সে বুঝতে পারেনি, সে কারণে হয়তো পাওটি লেগেছে, তুমি তাকে ছেড়ে চলে যাও। কিন্তু সে ছেড়ে যাওয়ার পাত্র নয়। সে বলে যে আমি কখনোই তাকে ছেড়ে যাব না, তাকে আমি ধ্বংস করে দেব। তখন কবিরাজ বলে তুমি যদি তাকে ছেড়ে না যাও আমি তোমাকে বোতলবন্দি করব। তাও সে রাজি হচ্ছে না ছেড়ে যাওয়ার জন্য। তখন কবিরাজ সূরা পড়ে তার গায়ে পানি ছিটা দেয় এবং সে চিৎকার করতে থাকে
এক পর্যায়ে সে বলে যে ঠিক আছে আমি তাকে ছেড়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে যে কি শর্ত? তখন সে শর্ত দেয় যে সাদা এক জোড়া মুরগি এনে তার সামনে জবাই দিয়ে রক্ত দিতে হবে। তখন তারা সাদা এক জোড়া মুরগি এনে জবাই দেয় এবং তখন তাকে বলে যে তুমি যে চলে যাবে তার প্রমাণস্বরূপ কী করবে? তখন তারা একটা গাছ দেখায় যায় যে এই গাছটার ডাল ভেঙে চলে যাবে। তখন সে রাজি হয়, তখন গাছটার ডাল ভেঙে সে চলে যায়। এরপর থেকে আমার চাচাতো ভাইয়ের সাথে আর কোনো ঘটনা ঘটেনি, সে সুস্থ আছে এবং ঘটনাটি এই পর্যন্তই। তো ঘটনাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ঘটনা পেতে আমাকে উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।